কি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন। এটা শেষ কথা বলবো, তোমার ওয়াজের দিকে যাব, একটু জোরে হবে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছো গো হাবিব, আপনাকে দুনিয়াতে পুরো সাধারণ মানুষ করে পাঠাই না, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, শুধু তোমাদের জন্য আমার নবীকে রহমত করে পাঠাই না। পাঠিয়েছে শুধু আমাদের জন্য কি নবীকে রহমত করে পাঠিয়েছে? আমার আল্লাহ বলতেছে হে বান্দা বান্দিরা, আমার নবীকে তোমাদের জন্য শুধু রহমত করে পাঠাই না, আমার নবীকে ফেরেশতার জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাঘের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে সমস্ত নবীদের রহমত করে পাঠিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছে, আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছে, আমার নবীকে সারা কুল কায়নাতের জন্য বাবাজি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না? জি। চলুন, এই হযরতে বেলাল কে ছিলেন শুনতে রাজি আছেন না? নাই? জি, হযরতে বেলাল দেখতে কালো, হাবশী দেশের বেলাল, কিন্তু বাবাজি দেখতে কালো হলেও বড়, কিন্তু তার দিলে নবীজির মহব্বতে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। এখন বেলালের জীবন যদি আপনার কষ্টের বয়ান থেকে যদি আপনার ধরতে যায়, তো মনে হয় বিয়ে পর্যন্ত মনে হয় শেষ হবে নাকি বলছেন? জি। চলুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, নিজের জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু হযরতে বেলাল কলমা নবীর ছাড়ে নাই। জোরে বলেন। নবীজির কলমা ছাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাড়িতে বসে আছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বলছে, বেলাল, এ বেলাল। জি হুজুর। বলে তোমাকে বিবাহ তাড়াতাড়ি একটু করতে হবে। বেরাদার ইসলাম কি বললেন? নাম সদীর নামে, সদীরউদ্দিন নামে 500 টাকা দিয়েছে। তিনার বাপ মার নামে আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায় নিয়ে। জোরে বলেন আল্লাহ মাবিন। 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, হযরতে বেলালের কাছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছেন। আমার নবী বলছে, বেলাল, বেলাল, তোমাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে। বেলাল বলছে, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, হঠাৎ করে আমার বিয়ের খবর কেন?
আমার নবী বলতেছে বেলাল, এ বেলাল তোমাকে 7 দিনের ভিতরে তাড়াতাড়ি করে বিবাহটা করতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল বলছো গো দয়াল নবীজি, নবী গো, ও গো দয়াল নবীজি, আমাকে কোন মেয়ে পছন্দ করে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল বলতেছে বলো নবী গো, আমি দেখতে কালো, আমাকে কোন মেয়ে পছন্দ করে না, আমার ঠোঁটগুলো হলো মোটা মোটা, আমি হাবশি দেশের বেলাল, আমাকে কোন মেয়ে বিবাহ করবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল বলছে বলো গো দয়াল নবীজি, হঠাৎ করে আমার বিয়ের কথা কেন বলতে আছেন? আমার বেলাল বলছে নবী গো, আপনি বলতেছেন 7 দিনের ভিতরে বিয়ে করতে হবে, এটার মানে আমি বুঝে গেলাম আমি আর দুনিয়াতে মাত্র 7 দিন বাঁচব। কদিন? এটা কথা বলতে হবে, নালে কিন্তু জীবনই করব না বাপ। এটা কথা বলবেন না, বলবেন না বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল বলছে বলে নবী গো, আমি বুঝে গেছি আমার দুনিয়াতে হায়াত আর মাত্র 7 দিন। আমার নবী বলছে বেলাল, বেলাল তুমি কি করে বুঝেছো বলো না, বলো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল বলছে নবী গো, আমি যখন বিছানাতে ঘুমিয়েছিলাম, আমি যখন বিছানাতে আরাম করতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে নবী গো জানায়া দিয়েছে। কি জানায়া দিয়েছে? নবী গো আল্লাহ আপনাকে বলেছেন বেলালের 7 দিনের ভিতরে বিবাহ দিতে হবে, নাইলে পরে বেলাল আর বিবাহ করতে পারবে না। তার জন্য নবী গো আপনি আমার বিবাহের কথা বলেছেন গো নবী, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি তো দেখতে কালো, আমাকে কোন মেয়ে বিয়ে করবে না। আমার নবী মুস্তাফা বলতেছে ওগো বেলাল, বেলাল তুমি দেখতে হলো কালো, কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো। এই বেলাল, কাবা শরীফ দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো। জোর বলেন বেলাল টেনশন করো না, তোমার গুণ যে বুঝবে সেই মহিলা তোমাকে বিবাহ করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বেলাল মুআজ্জাজ সামানী কিরাম, একদিন দুদিন তিন দিন বাবা পার হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে ডেকে নিয়ে এসে বলতেছে গো আমার সাহাবীরাও, তবে শোনো গো শোনো সাহাবীরাও, তোমাদেরকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে শোনো, বেলালের জন্য বিয়ের পয়গাম দিতে লাগো, মক্কাতে মদিনাতে এলান করে দাও, বেলালকে যে বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। কি গো বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি তিনারা কি করলেন বাবা? মক্কা মদিনাতে এলান করে দিল গো, ওগো মহিলারা, আমার নবী মুস্তাফা অফার দিয়েছে বেলালকে যে মহিলা বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। বাবাজি সকাল যখন হয়ে গেল, বাবাজি মদিনার মাঠ, বাবাজি মক্কা শরীফের মাঠ আপনার কিনা মেয়েতে আপনার লোট লেগে গেল হযরতে বেলালকে বিবাহ করার জন্য। বাবাজি সমস্ত নবীর সাহাবীরা বলছে নবী গো, সমস্ত মহিলারা হযরতে বেলালকে বিয়ে করার জন্য এসেছে, তবে নবী গো এতগুলি মেয়ের তো দরকার নাই, শুধু একটা মহিলার দরকার, কিন্তু কিভাবে মহিলাকে চিনা যাবে? আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা, তবে শোনো গো শোনো, বেলালের মাত্র 7 দিন হায়াত আল্লাহ দিয়েছে, আর মাত্র দুনিয়াতে বেলাল বাজবে মাত্র 4 দিন। কদিন? 4 দিন বাজবে।
হযরতে বেলাল তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, এতগুলি মহিলা আমাকে বিয়ে করার লাগে সব চলে এসেছে মাঠে, তো এতগুলি মহিলাকে তো বেলাল বিবাহ করবে না, যে কোনো একটা মহিলাকে বিয়ে করবে, কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো। সাহাবীরা বলে, কি কাজ? কাজটা হলো এটাই, এলান করে দাও, বেলাল মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। যে মহিলা বেলালকে পছন্দ করবে, ওই মহিলা বেলালকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বাবা কি করলেন? এলান করে দেওয়া হলো। এলান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, বাবাদের সমস্ত মহিলারা মাঠ বাবা ফাঁকা করে দিল। বেলালকে বিয়ে করার জন্য কোনো মহিলা মাঠে আর থাকলো না। হযরতে বেলাল চোখের পানি জয়া জয়া কান্না করতেছে, বলে, নবী গো, ও গো দয়াল নবীজি গো, আমাকে বিয়ে করার জন্য দেখেন না অনেক মহিলা এসেছিল, যেমনই বলেছেন 4 দিন বাজবে, আর কোন মহিলা থাকলো না, আমাকে আর কেউ জানে বিবাহ করলো না। বেরাদ ইসলাম মাদান সাবানি কেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি, আমাকে কেউ যেন বিবাহ করবে না। হযরতে বেলাল দুই চোখের পানি জরা জরা কান্না করে বলে, নবী গো, আমি দেখতে কালো, আমাকে কোনো মহিলা পছন্দ করে না। নবী গো, রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, কোনো মহিলা যদি আমার চেহারা দিকে এক নজর যদি তাকায়, ওই মহিলা দ্বিতীয়বার তাকায় না। ও গো নবীজি, আর বিবাহ করব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে গিয়ে বলতেছে, বলো গো বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুনিয়াতে হায়াত এখনো 4 দিন বাকি। 4 দিনের ভিতরে আমি একটা সুন্দরী মেয়ে খুঁজে তোমার বিবাহ দিয়ে দেব। এটা জড়ো হবে না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা কালো, শুনে যান মারাতের বেলায় মা জননীরাও, হযরতে বেলাল বাবাজি তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে করতে বাবা নিজের হুজরা মুবারকে গেল। আমার নবী বলছে, আলী আলী আলী, মাত্র আর 4 দিন, এই 4 দিনের ভিতরে হযরতে বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খোঁজো। বেলাল ইসলাম মাদা সামানিক রাবো, প্রথম দিনে হযরত আলী সকাল বেলাতে বাড়িয়ে গেল মহিলার তালাশে, বাবা মহিলা খোঁজ করার জন্য বাড়িয়ে গেলেন। বেলাল ইসলাম মাদা সামানিক রাবো, সারা দিন মান চলে গেল, বাবাজি হযরতে বেলালের জন্য মহিলা খুঁজে পাওয়া গেল না। তাইলে বলুন, বেলালের হায়াত আর কদিন? কি গো, এটা মন দিয়ে শুনতে হবে, শুনবেন না? কদিন? 3 দিন। প্রথম দিন গেল, মহিলা পাওয়া গেল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে, আল্লাহ আল্লাহ, আমি তো বেলালকে কথা দিয়েছি, যদি আমি একটা সুন্দরী মহিলা খুঁজে যদি বিবাহ না দিতে পারে, আমি কাল কিয়ামতের ময়দানে আবার নবীর সম্মুখে কিভাবে দাঁড়াবো? বাবাজি মুসলমানও, হযরতে বেলাল আবার দ্বিতীয় দিনে সকাল বেলাতে বাবা বেরিয়ে গেল। সারা দিন মান বাবা মহিলার তালাশে বেরিয়ে গেল, সারা দিন মান কেটে গেল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, বাবাজি সারা দিন মানে মহিলা পাওয়া গেল না। সারা দিন মানে মহিলা পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সারা দিন মান খোঁজাখুঁজি করলো, একটা বাবা মহিলা পাওয়া গেল না। তাইলে বল, হযরত বেলালের হায়াত আর কদিন? কি গো, 2 দিন। আমার 3 দিন কাঁদেন হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মহিলা খোঁজার জন্য বাবাজি বেরিয়ে গেছেন। বাবাজি সারাদিন মান চলে গেল। সারাদিন মান যখন বাবা চলে যাও বরাদর ইসলাম মুআদ্দিস সাবানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 3 দিন পার হয়ে গেল রে বাবা। হযরত আলীর জন্য বাবা হযরত বেলালের জন্য একটা জন মহিলা খোঁজা হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 3 দিন কে দিন পার হয়ে গেল। বেলালের হায়াত আর কদিন শুনছেন তো জি বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো ও মা কালা রাত্রি বেলা চিল্লায়েন না মা। আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আজকে মহিলাদেরকে বলবো ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না, মহিলাদের বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কিনা। 5 নম্বর মশলা স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। এই 5টা মশলা আমার মায়েদের লেগে। যদি মারা যদি খুব চিল্লাচিল্লি করে তো মায়েদেরকে বলছে মা এই চিল্লাচিল্লি করলে কিন্তু ওয়াজ আমি করব না, আমি এখনই ক্যাম্প করে কিন্তু বাড়ি পালাবো। চুপচাপ শুনলে শুনবেন, আপনারা সৌন্দর্য করে বসবেন, একটু শুনেন। এই জীবনী জালসাগুলো একটু শুনেন আর নিজের জীবনটাকে একটু তৈয়ার করেন, নাকি বলছেন? নাইলে সারা জীবন বাবাজি আপনার সিরিয়াল সিনেমাতে পাগলা হলো, আর যেটা সিনেমা সিরিয়ালে দেখছে ওইটা বাড়িতে ও ঘটনা ঘটাচ্ছে, ঠিক না? এই বেলালের বিবির মতো, হযরতে রুকাইয়ার মতো, হযরতে রাবিয়ার মতো এইরকম নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। কদিন পার হলো গো, কদিন হায়াত আর বেলালের? একদিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি 3 দিন কে দিন পার হয়ে গেল। বাবাজি 4 দিন দেরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আপনার 4 দিনে আপনার বেরিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আজকে বেলালের শেষ দিন, একটা মহিলা খুঁজে যদি বিয়ে না দিতে পারি আমি এই মুখখানা নবীর সম্মুখে কিভাবে দেখাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সারা দিন মান আপনার মহিলা তালাশ করলো। সারা দিন মান বাবা চলে গেল, সারা দিন মান চলে গেল। বেরাদর ইসলাম মুআদ্দিস সাবানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মামা জঙ্গলের রাস্তা দিয়ে চলে আসতেছে। একটা জঙ্গলের রাস্তাতে যখনই আসাও বাবাজি মুসলমান একটা ছোট্ট কুড়ো ঘরে জানো বাবা টিপ 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 করে জানো আলা জ্বলতে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে যখন আপনারা প্রবেশ করেছেন, প্রবেশ করার পর ওই ছোট্ট কুড়ো ঘরে বাবাজি একজন আল্লাহ বানাও জানো আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া চাচা। চাচা বলছে ওয়া আলাইকুম আসসালাম। ও আলী কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো চাচা আপনার বাড়িতে একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। ওগো চাচা আপনার বাড়িতে তো একটা মহিলা ছিল, একটা বিটি ছিল, আপনার বিটিটা আছে না নাই? চাচা বলতেছে, বলো গালি গো আমার বিটি এখনো আছে, আল্লাহর ইবাদত করতেছে ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো চাচা আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? কি আবেদন? আবেদনটা হলো এটাই, বলো গো চাচা বেলালের সাথে আপনার বিটি রুকাইয়ার বিবাহ দিতে এসেছি।
জ্বর হবে না? সুবহানাল্লাহ। চাচা বাবা খুব আনন্দ হয়ে গেছে, কিন্তু চাচা জানে না যে বেলাল আজকেই মারা যাবে। চাচা কিন্তু জানে না। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, বেলাল চাচা বলছে, বলে কেন দিব না? আমার বেটির তো কপাল চিকন। যেই বেলাল নবীর জন্য জীবন দিয়েছে, যেই বেলাল নবীর জন্য দেহ দিয়ে দিয়েছে, যে নবীর জন্য বেলাল জীবনটা কুরবান করে দিয়েছে, তবুও বেলাল কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। তবে শুনে নিন, শুনে নিন ওগো চাচা, আপনাকে একটা কথা বলবো। হযরতে বেলালের সাথে আপনার বিটি রুকাইয়ার বিবাহটা দিবেন নাকি? চাচা বলছে, কেন দেব না? যেই বেলালের অন্তর নবীজির মহব্বতে ভরাও, আমার বিটি যদি বেলালকে বিয়ে করে, আমার বিটি হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু এই রুকাইয়া নামে মহিলাটাকে, ও বাকালা, যে রুকাইয়া মহিলা জীবনে একটা মিথ্যা কথা বলতো না, জীবনে নামাজ কাজা করতো না, জীবনে আপনার কিনা পরপুরুষের সঙ্গে কখনো আপনার দেখা সাক্ষাৎ করতো না, যে রুকাইয়ার চেহারা কোনো পুরুষে দেখতো না, আর রুকাইয়া কোন চেহারার বাবা চেহারা দেখতো না, তারই নাম হলো হযরতে রুকাইয়া। আমাদের ঘরের মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে রাতে ঘুম আসে না, ঠিক কিনা বলেন? আর ছেলেরা বাবা মহিলাদের মুখ না দেখলে বাবা ঘুম আসে না। এখন বলতে যে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না দেখলে পরে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। এইটাই বাবা দুনিয়ায় চলতেছে। কি গো, চলছে না? ও মা কালা, যেই রুকাইয়া জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, ও মা জানরি, আর আমাদের ঘরের মা বোনেরা তারা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের ঘরের পরিচয়। এই কথা বুঝতে পারছেন? জি, কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না? আপনারা কি কেউ বুঝতে পারছেন না? পারছেন? জি, যারা যারা বুঝতে পারছেন আমার 2টা বা 500 টাকা দেন তো। তারপর নাই কি আছেন? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলো চাচা, চাচা আপনি তো খুবই আনন্দ হয়ে গেছেন বেলালের সাথে আপনার বিটির বিবাহ, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, আজকে যদি বেলালের ইন্তিকালের ঘটনাটা বলে দিই, হয়তো মনে হয় চাচা আর বিটির সাথে বেলালের বিয়েতে দিবে না। হযরতে আলী বলছে, বলে চাচা আপনাকে একটা সত্য কথা বলতে চাই। বলে কি সত্য কথা? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও চাচা, হযরতে বেলালের সাথে যে আপনার বিটির বিয়ের কথা বলেছি, আজকে হযরতে বেলাল 12টার সময় ইন্তিকাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা এই কথা বলেছে, চাচা বলছে চাইলে নাও, আমার বিটির সঙ্গে বেলালের বিবাহ দিব না। কেন নাও? আমার বিটিকে বিধবা বানাতে চাই না, আমার বিটিকে স্বামীহারা করতে চাই না। আলী, আমি বেলালের সাথে আর বিবাহ দেব না, দেব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লেগেছে রে বাবা, চলতে 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 বাবাজি এদিকে রুকাইয়া ঘর থেকে বেরিয়ে বলছো, গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করি গো আব্বা, ও গো আব্বা জান। এটা কে এসেছিল? বাবাজি রুকাইয়ার আব্বা বলতেছে, বেটে গো রুকাইয়া, তবে শোনো গো বেটি রুকাইয়া, তোমাকে একটা কথা বলি, তোমার সাথে হযরতে বেলালের বিবাহের ঘটনা, তোমার সাথে বেলালের বিবাহ হতে ছিল। রুকাইয়া বলছে, আব্বা
কেন আলীকে চলে যেতে বলেছিস? চাচা বলতেছে, বলে বিটি রে তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? বেটে গো, তুমি বেলালকে যদি তুমি এখন বিবাহ করো, আজকে বেলালের 12টার পর ইন্তিকাল হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তখন বাবা রোকায়া বলছো, আমি বেলালকে বিবাহ করতে চাই। বাবা সুন্দরী, এত সুন্দরী, বাবা চেহারার কোনো অহংকার নাই। আর এখনকার মহিলাদের হায়রে চেহারা, একটু চেহারা হলে পরে খুব অহংকার। কি গো, বলে কালাকে বিয়ে করবো না, ধলকে বিয়ে করবো না, পেতনাকে বিয়ে করবো না, বুঝছেন? কি গো, আছে না? নাই? ও মা কালা, শুনে দেন না, রাত্রি বেলা মা জাননী রে, তোমার কপালে যাকে রেখেছে তুমি তাকেই পাবো। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ বলছে, বান্দি শোনো, তুমি তোমার স্বামী হবে যে হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে বাবা মা হাওয়াকে তৈয়ার করা হয়েছে। বাবা যে মুসলমান, হে সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি দুনিয়াতে যতগুলি বান্দা বান্দি তৈয়ার করেছি সবাইকে জোড়া জোড়া তৈয়ার করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, রুকাইয়া বলছে, আব্বাজান আমি বেলালকে বিবাহ করতে চাই। রুকাইয়ার আব্বা বলতে আছে, হে বেটি রুকাইয়া, তুমি যে বেলালকে বিয়ে করবা, কি কারোর জন্য বিয়ে করবা? বেলাল তো আজকে 12টার পরে ইন্তেকাল হয়ে যাবে। রুকাইয়া চোখের পানি ঝরে বলছে, আব্বাজান আমি বেলালকে যদি দুনিয়াতে না পাই, কাল কিয়ামতের ময়দানে আমি এবং আমার স্বামী বেলাল একই সাথে জান্নাতে প্রবেশ করব। মাশাআল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বাবা আপনার রুকাইয়ার বিবাহ পড়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে রাত্রি 12টার পর হযরত বেলালের বাবা ইন্তেকাল হবে। এদিকে স্বামী স্ত্রী ঘরের ভিতরে আছে। বেলাল কি করেছে? রুকাইয়ার উড়ুর উপরে মাথা রেখে দিয়ে বাবা বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে কান্না করতে আছে। রুকাইয়া বলছে, স্বামী গো কান্না করবেন না, ও স্বামী গো কান্না করবেন না, আপনার জন্য আমার কলিজাটা ফেটে যায়। স্বামী গো আজকে 12টার পরে ইন্তেকাল হবে, আমি সহ্য করতে পারবো না। ও মা কালা, যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝে স্বামী হারা কত বেদনা, স্বামী নাই স্বামী হারা কত বেদনা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, রুকাইয়া দুই চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছে। এদিকে বেলাল বলছে, রুকাইয়া গো আমি যখন দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে নেব, রুকাইয়া তুমি কি আর বিবাহ করবা নাকি? রুকাইয়া বলতেছে, বলে না না না, আমি আর বিবাহ করব না। কিয়ামতের ময়দানে যেদিন আমরা স্বামী স্ত্রী জান্নাতে যাব, আমরা জান্নাতে স্বামী স্ত্রী থাকব। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরাদুল ইসলাম এক নয় দুই নয়, স্বামী স্ত্রী বাবা খুব কান্নাকাটি করতেছে। বলে, স্বামী গো আস্তে আস্তে তো মরণের ইন্তেকালের টাইম হতে আসতেছে। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনার মুখখানা আমি ভালো করে দেখতে চাই। রুকাইয়া বলতেছে, স্বামী গো আপনার মুখের চেহারাটা আমি দেখতে চাই। হযরত বেলাল চোখের পানি ঝরা বলছে, বিবি রুকাইয়া যদি আমি 5টা দিন পেতাম গো তোমাকে আরো ভালোবাসা দিতাম। রুকাইয়া চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে চাল লাগো। আল্লাহ আমার স্বামীর কত আশা, কত বেদনা, কত বেদনা, কত আশা সহ্য করতে পারি না গো আল্লাহ। আমার স্বামী যদি আল্লাহ আর 5টা দিন পেত, আমার স্বামী আমাকে কতই না আদর সহ করত। এদিকে স্বামী স্ত্রী
কথা চলতে আছে। এদিকে বেলাল বলছে বলো গো বিবি রুকাইয়া তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন করবে বলো না। তখন বলছে গো বিবি রুকাইয়া তোমার হাতে তো আমি কোনো জিনিস খেতে পারলাম না। গো বিবি রুকাইয়া খুবই খিদা লেগেছে, তোমার হাত থেকে আমাকে কটা রুটি বানায়া দিতে পারবে নাকি? গো বিবি রুকাইয়া শেষ খাবার আর জীবনে কোনোদিন চাইব না খাবার। বেরাদার ইসলাম মাদার সামানিক রাবো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম মাদার সামানিক রাবো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতে আছে। রুকাইয়া বলতে স্বামী গো আজকে আপনার জন্য যে দুটা রুটি বানাবো গো স্বামী, কিন্তু আমার কাছে আটা নাই। তবে রুকাইয়া বলছো স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আমার প্রাণের স্বামী গো, আপনি যখন রুটি আমার হাতে বানায়া খেতে চাইছেন, আমি যেমন করে হোক আপনাকে রুটিটা খাওয়াবো। রুকাইয়া ঘর থেকে বেরিয়ে খাতুনে জান্নাতের কাছে গিয়া কেঁদে কেঁদে বলছো গো খাতুনে জান্নাত তোমার কাছে কিছু জবের আটা পাওয়া যাবে নাকি? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো রুকাইয়া আটা নিয়ে কি করবা বলো না। রুকাইয়া বলছে গো খাতুনে জান্নাত আজকে আমার স্বামী 12টার পর ইন্তিকাল হবে, আমার স্বামী আমার হাতে রুটি বানায় খেতে চায়। বেরাদার ইসলাম মাদার সামানিক রাবো এ সুনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে কান্না করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করে। বলে কি আবেদন? আল্লাহ গো আমরা স্বামী স্ত্রী জানো জান্নাতে জানো থাকতে পাই। জোর বলে সুবহানাল্লাহ। রুকাইয়া বাবা খাতুন জান্নাতের কাছে আটা নিয়ে আসলো। একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 7 খানা রুটি বানালো। জোর বলেন সুবহানাল্লাহ। কটা 7 খানা রুটি বানালো। রুকাইয়া বাবা 7টা রুটি নিয়েছে বলছো গো ও আমার স্বামী প্রাণের স্বামী গো 7 খানা রুটি পেয়েছি, আপনি পেট পুরে খানাটা খেয়ে নিন, রুটিটা খেয়ে নিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা নয় দুটো নয় 7টা রুটির মধ্যে বাবাজি 4 খানা রুটিকে আপনার খেয়েছে, বাবাজি 3 খানা রুটি রেখেছে। এদিকে রুকাইয়া বলছে স্বামী গো আপনি 3 খানা রুটি রাখলেন কেন? আপনি 3 খানা রুটি খেয়ে নেন। 3 খানা রুটি হযরতে বেলাল হাতে নেওয়ার পরে বলছে বলো গো রুকাইয়া আমার কাছে দেওয়ার মতো কোন জিনিস নাই, এই 3 খানা রুটি তোমাকে দিলাম, তোমাকে যখন খিদা লাগবে তুমি আমার কথা মনে করবা, রুটি গুলো খাওয়াও। খাতুনে যে আপনার রুকাইয়া চোখের পানি ঝরা কান্না করছে লাগো আমার স্বামী আমাকে কতই না মহব্বত করে কত না আদর করে। এদিকে বেলালের ইন্তিকালের টাইম হয়ে আসতেছে, কে যেন দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। কথা চলছে আর দরওয়াজা খটখট করে আওয়াজ যে বেলাল বলছে গো বিবি রুকাইয়া আর মনে হয় আমার আর টাইম নাই, মালাকুল মাউত এসেছে জান কবজ করার জন্য। ওগো রুকাইয়া একবার শেষবার মতো চেহারাটা দেখে। রুকাইয়া বলছে স্বামী গো আপনি জায়গাতে বসুন আমি দরওয়াজাটা খুলতেছি। রুকাইয়া বাবা এক পা দুপা করে বেরাদার ইসলাম মাদার সামানিক রাম রুকাইয়া যখন এক পা দুপা করে যখন বাবা গেটের কাছে গেছে, যাবার পরে গেট খুলেছে যে বাবা যে একটা ফকির বাবা দাঁড়িয়ে। জোর বলেন সুবহানাল্লাহ। ফকির বাবা দাঁড়িয়ে, এখানে ফকির বাবা বলছো গো রুকাইয়া
রুকাইয়া। যখন রুকাইয়া বলে নামটা ডেকেছে, রুকাইয়া বাবা চমকে উঠেছে। আর চমকারিত ব্যাপার বাবা, আপনাদের এলাকাতে আমি নতুন এসেছি, আমি কোনো মেয়েকে চিনি না, কোনো ছেলেকে চিনি না। আমি কোনো মেয়েকে নাম ধরে যদি বলে সাদিনা কেমন আছো, মেয়েটার নাম যদি অরিজিনাল সাদিনা হয় তো মনে মনে ভাববে কি ভাববে না, এই মৌলভী সাহেব আমাকে কোনদিন দেখেন, আমার নামটা জানলো তো জানলো কি করে, হবে না? রুকাইয়া বলছে এই ফকির বাবাকে দেখি না কোনদিন, তোমার নামটা জানলো কি করে? বাবা যে মুসলমান ভাইয়েরও এদিকে ফকির বলছে রুকাইয়া তোমার কাছে তিনখানা রুটি আছে, তিনখানা রুটি আছে, এই তিনখানা রুটি আমাকে তুমি দান করে দাও। রুকাইয়া চোখের পানি ঝরে ঝরে কান্না করতে লেগেছে। ফকির বাবা বলতেছে গো রুকাইয়া, তোমার কাছে তিনটা রুটি চাইয়েছি বলে তুমি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছো। রুকাইয়া বলছো গো ফকির বাবা না না, আমি কাঁদতেছি আমার স্বামীর জন্য, 12টা বাজলেই পরে আমার স্বামীর জান কবজ করতে আসবে মালাকুল মউত, তারই জন্য কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ